ওয়েলকাম স্টুডেন্ট, আজকে আমরা দেখে নেবো ক্লাস 10 এর। এই দেখো 10 এর বিটা আমরা আগের ভিডিওয়ে দেখেছি, আজকে 10 এর সি দাগটা দেখবো। কোষে দেখি 1.3 এর কি বলেছে, এই সমীকরণের a ইকুয়াল টু 0 b নট ইকুয়াল টু 0 হলে সমীকরণটি ড্যাশ সমীকরণ হবে, সমীকরণটি ড্যাশ সমীকরণ। এবার দেখো a0 বসিয়ে দেখি কি হচ্ছে, 0 ডট এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই পোর্শনটা পুরোটা 0 হয়ে গেল না? তাহলে কি হবে, bx প্লাস সি ইকুয়াল টু 0 না? তাহলে এই সমীকরণের কোথাও চলরাশির ম্যাক্সিমাম ঘাত কত? 2 নেই, কত আছে? 1 আছে। তাহলে কোনো চলরাশির যদি ম্যাক্সিমাম ঘাত 1 থাকে সেই সমীকরণটাকে আমরা কি বলি? রৈখিক সমীকরণ বলি। তাই এটা আমাদের কি হবে? রৈখিক সমীকরণ। এরপরে আমরা বি দাগটা দেখবো কি বলেছে, যদি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ হবে। আচ্ছা, আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এবার দুটি বীজই 1 বলেছে, তার মানে বীজদ্বয়ের যোগফল কত? 1 প্লাস 1, আর গুণফল কত? 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। এবার আমরা সমীকরণটাকে কি বলতে পারি? বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। তাহলে আমরা আরো একটা বলতে পারি মাইনাস বি বাই এ সমান সমান কত? 2। এই একটা সমীকরণ পেলাম। আর একটা বলতে পারি যে বীজদ্বয়ের গুণফল আমাদের সি বাই এ, তার মানে সি বাই এ সমান সমান 1। তাহলে এইটা থেকে দেখো কি বলতে পারি, সি ইকুয়াল টু এ বলতে পারি না? আর এইটা থেকে আমরা কি বলতে পারি, মাইনাস বি ইকুয়াল টু, এটা এপাশে গেলে 2a, বা বি ইকুয়াল টু মাইনাস 2a, এটা বলতে পারি তো। এবার এই সমীকরণে আমরা বি আর সি এর জায়গায় এই মানগুলো বসে দেখি কি হচ্ছে। দেখো এক্স স্কোয়ার বি এর জায়গায় কি বসাবো? মাইনাস 2a ইন্টু এক্স প্লাস সি এর জায়গায় কত বসাবো? এ সমান সমান 0। বা যদি আমরা এটাকে কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান 0। এটা এই পুরোটার সাথে গুণ আছে, তাই এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে না? 0 বাই এ। তো 0 বাই এ সমান সমান কত হয়? 0ই হয়। তাই আমরা কি বলতে পারি, এইটাই হচ্ছে আমাদের সমীকরণ যখন আমাদের দুটি বীজই 1 হবে। এরপরে সি দাগটা দেখে নিই, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 সমীকরণের বীজদ্বয় কি কি হবে? দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x। এবার এক্স স্কোয়ার মাইনাস এইটা যদি এ পাশে আসে তাহলে মাইনাস 6x হয় সমান সমান 0। বা এই দুটো থেকে যদি আমি এক্স কমন নিই, কি হয়? এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। আবার দুটি দেখো এইটার এটার গুণফল 0, তার মানে কি বলতে পারি, হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি বলতে পারি, এক্স ইকুয়াল টু প্লাস 6। তাহলে এই সমীকরণের বীজদ্বয় কি হবে? একটা 0 হবে, একটা 6 হবে। তাহলে আমরা দুটো পার্টে বি 10 এর বি আর সিটা দেখে নিলাম। ভিডিওটা দেখে নিয়েছো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।